হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 12ই নভেম্বর 2021 গোটা দেশ জুড়ে যে ন্যাশনাল অ্যাচিভমেন্ট সার্ভে, সংক্ষেপে NIS পরীক্ষা হবে, তার প্রস্তুতির জন্য আমাদের রাজ্যের স্কুলগুলিতে অক্টোবর মাসে বহু বিকল্পভিত্তিক প্রশ্নপত্র, যেটাকে আমরা সংক্ষেপে ইংরেজিতে বলি MCQ প্রশ্ন, সেগুলোর সেট দেওয়া হচ্ছে এবং সেগুলোরই ইংরেজি বিষয়ের উপর 35টি প্রশ্নের ব্যাখ্যাসহ উত্তর রয়েছে এই ভিডিওতে। তো দেখো, এখানে প্রথমেই একের দাগের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্নে রয়েছে গ্রামাটিক্যালি কারেক্টকে চুজ করতে হবে। তাই এখানে একের দাগে ডি হবে অ্যান্সার। আই ডিড নট নো দিস উড হ্যাপেন, যেহেতু ডিড ব্যবহার হয়েছে তার জন্য পরবর্তী ক্ষেত্রে নোটি প্রেজেন্টের রূপ হিসাবে ব্যবহার হয়েছে। এরপর আসা যাক 2 নম্বর প্রশ্নে। 2-এর সি অপশানটি হবে ইফ ইউ হ্যাড কল্ড হিম হি উড হ্যাভ কাম। 3 নম্বর প্রশ্ন। এবার 3 নম্বর প্রশ্নে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ এর মাঝে রয়েছে @ আর বি, এ আর বি এর মাঝে রয়েছে @, অর্থাৎ এখানে অপশান বি 2-এর মাঝে বোঝাতে বিটুইন আমরা ব্যবহার করি প্রিপোজিশন, সেজন্য এখানে অ্যান্সার হচ্ছে বি। এরপর আসা যাক 4 নম্বরে। 4 নম্বর প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ 4 নম্বর প্রশ্নে এখানে দেখতে পাচ্ছ এক্স দেওয়া আছে, তার মাথায় কিউ দেওয়া আছে। এখানে এক্সকে ধরা হচ্ছে একজন ম্যান এবং কিউকে ধরা হচ্ছে স্ট্রিট ল্যাম্প। তাহলে যেহেতু মানুষের মাথার উপর এখানে স্ট্রিট ল্যাম্পটা থাকবে, সেই হিসাবে অপশান সি অ্যাবাভ হবে। এরপর আসা যাক 5 নম্বর প্রশ্নে। আফটার 6 মান্থস ইউ ক্যান অলসো স্পিক ইংলিশ। এখানে হবে ডি অপশান লাইক মি, অর্থাৎ আমার মতোই তুমি ইংরেজি বলতে পারবে 6 মাস পর থেকে। এরপর 6 নম্বর প্রশ্ন, অল দ্য উইনার্স ড্যাশ প্রাইজেস টুমোরো। এখানে অপশানটি উইল বি গিভেন। এরপর আসি 7 নম্বর প্রশ্নে। বিফোর ইউ গেভ অ্যান্সার্স আওয়ার টিচার ড্যাশ দেম টু আস। এখানে অপশান এ হবে হ্যাড সেন্ট, অর্থাৎ দুটো কাজের মধ্যে, অতীতে ঘটে যাওয়া দুটো কাজের মধ্যে অধিকতর আগে ঘটে যাওয়া কাজটিতে পাস্ট পারফেক্ট টেন্স ঘটে, সেটাই এখানে ব্যবহার হচ্ছে। এরপর আসা যাক 8 নম্বর প্রশ্নে। কাট দিস অ্যাপেল ড্যাশ দ্যাট নাইফ উইথ হবে, এই ছুরিটি দ্বারা। এরপর 9 নম্বর, ডু ইউ অলওয়েজ গো টু স্কুল ড্যাশ ফুট। এখানে অপশান সি অন ফুট, অর্থাৎ পায়ে হেঁটে যাওয়া বোঝালে অন বসে প্রিপোজিশন এবং কোনো যানে চড়ে যাওয়া বোঝালে বাই বসে। এরপর আসি 10 নম্বর প্রশ্নে। এল্ডার্স দে ড্যাশ ড্যাশ দেওয়া আছে, এখানে অপশান ডি উত্তর হবে শুড বি রেসপেক্টেড, অর্থাৎ বড়দের শ্রদ্ধা করা উচিত। এরপর আসি 11 নম্বর প্রশ্নে। হ্যাভ ড্যাশ জেনারেলি ইউজড উইথ প্লুরালস। এখানে হবে অপশান বি ইজ ব্যবহার হবে। হ্যাভ ইজ জেনারেলি ইউজড উইথ প্লুরালস, হ্যাভ ব্যবহার করা হয় সাধারণত প্লুরাল ফর্ম হিসাবে। এখানে ইজ হয় অর্থে ব্যবহার হচ্ছে। 12 দাগের প্রশ্নে তোমরা দেখতে পাচ্ছ একটি জেন্ডার চেঞ্জ রয়েছে। গুজ যদি গ্যান্ডার হয়, বি তাহলে কি হবে? ড্রোন হবে, অর্থাৎ বি স্ত্রী মৌমাছি, ড্রোন পুরুষ মৌমাছি। এরপর আরেকটি জেন্ডার চেঞ্জ, লর্ড থেকে যদি লেডি হয় তাহলে র্যাম থেকে কি হবে? ইউই হবে। এরপর 14 নম্বর প্রশ্ন, যেখানে একটি ন্যারেশন চেঞ্জ রয়েছে। হি সেড টু মি, কমা কোটেশন, আই অ্যাম রেডি। এখানে উত্তর হবে অপশান বি, হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ রেডি। এরপর আসি 15 নম্বর প্রশ্নে। ন্যারেশন চেঞ্জ, দে শেড, কমা কোটেশন, উই ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। এটা চিরন্তন সত্য, সেই হিসাবে অপশান বি হবে, দে সেড দ্যাট দে ক্যান নট লিভ উইদাউট অক্সিজেন। এরপর আসি 16 নম্বরে। রাহুল শেড টু মি উই আর মর্টাল। এটাও চিরন্তন সত্য, সেই হিসেবে অপশান এ হবে, রাহুল শেড টু মি দ্যাট উই আর মর্টাল। এরপর আসি ভয়েস চেঞ্জে 17 দাগে, যেখানে একটি ভয়েস চেঞ্জ দেওয়া আছে, সাহিল শর্মা মেক্স টি। এখানে অ্যান্সারটা ভুল রয়েছে, এখানে এরটা হবে সঠিক অ্যান্সার, বিয়েরটা এটা কিন্তু ভুল আছে। 18 নম্বর প্রশ্ন, মাই ফ্রেন্ডস আর ওয়াচিং দ্য ম্যাচ। ভয়েস চেঞ্জ, অপশান সি হবে অ্যান্সার, দ্য ম্যাচ ইজ বিং ওয়াচড বাই মাই ফ্রেন্ডস। এরপরে আসি 19 দাগের প্রশ্নে, যেখানে পার্ট পার্ট করে দেওয়া আছে একটি সেন্টেন্স দিয়ে এবং কোন পার্টে ভুল আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, খুঁজে বের করতে হবে। যদি ভুল না থাকে তাহলে নো এরর, অর্থাৎ ডি অপশান চুজ করতে হবে। 19 প্রশ্নটি, আই ডিড নট নো হোয়ার দে ওয়ার গোয়িং। এই পার্টে এখানে কোনো ভুল নেই। নর কুড আই আন্ডারস্ট্যান্ড, এখানেও কোনো ভুল নেই। হোয়াই হ্যাড দে লেফট সো সুন, এখানে সি পার্টেও কোনো ভুল নেই, অর্থাৎ এটা হবে নো এরর, ডি হবে উত্তর। এরপর আসি 20 নম্বর প্রশ্নে। হি ওয়াকড 5 মাইলস উইচ আর রিয়েলি এ গ্রেট ডিস্টেন্স। এই পার্ট এখানেই ভুলটা রয়েছে। দেখো, এখানে সিঙ্গুলার ভার্ব হিসাবে ইজ ব্যবহার হতো, কিন্তু এখানে আর দেওয়া রয়েছে। এবার আসি 21 নম্বর প্রশ্নে। নাও ইট ক্যান বি ইজিলি সেড। এ পার্ট এখানে কোনো ভুল নেই।
দ্যাট দ্য পপুলেশন অফ দিস সিটি ইজ গ্রেটার। বি পার্ট, এখানেও কোনো ভুল নেই। দেন এনি আদার সিটি ইন ইন্ডিয়া, এখানেও কোনো ভুল নেই। তাহলে এখানে উত্তরটা কী হবে? ডি হবে, নো এরর। এরপর 22, 23 এবং 24 নম্বর প্রশ্নে কিছু শব্দের গ্রুপ অফ ওয়ার্ডস দেওয়া আছে এখানে, সেগুলোকে সাজালে একটা অর্থপূর্ণ বাক্য তৈরি হবে। তা কোন সিকোয়েন্সে সাজালে একটা বাক্য তৈরি হবে সেটাই, সেই অর্ডারটাই এখানে দেওয়া আছে। তাই এখানে 22-এর অ্যান্সার হবে বি। বি এর সিকোয়েন্স অনুযায়ী তোমরা সাজিয়ে দেখে নিও বাক্যটা কী হচ্ছে। এরপর আসি 23, 23-এর অ্যান্সার হবে সি। এরপর আসি 24, এটাও সেই সিকোয়েন্সের, এর অপশান হবে বি। তোমরা কিন্তু সাজিয়ে দেখে নেবে এই সিকোয়েন্স অনুযায়ী বাক্যটা সম্পূর্ণভাবে কী হচ্ছে। এরপর দেখো 25 নম্বর প্রশ্নের আগে এখানে একটা প্যাসেজ তুলে দেওয়া আছে টেক্সট, সেখান থেকে মেন ভার্বস, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এবং প্রপার নাউন্স এগুলো কিন্তু খুঁজতে হবে। সংখ্যায় কটা রয়েছে টেক্সটের মধ্যে, তা তোমরা পড়ে নিও। এখানে 25-এর দাগে দেখো উত্তর হবে ডি, অর্থাৎ 4টি রয়েছে এখানে। ওই টেক্সটির মধ্যে ফেল্ড, লাভড, ওয়ার এবং ওয়াজ এই 4টি মেন ভার্ব রয়েছে। 26 নম্বর প্রশ্ন, হুইচ নাম্বার রিপ্রেজেন্ট অ্যাডজেক্টিভস, অর্থাৎ অ্যাডজেক্টিভ ওই টেক্সটের মধ্যে কটা রয়েছে। এখানে উত্তর হবে অপশান বি, একটাই অ্যাডজেক্টিভ রয়েছে, সেটা রয়েছে 2। এরপর আসা যাক 27 নম্বর প্রশ্নে, হুইচ নাম্বার রিপ্রেজেন্ট প্রপার নাউন, অর্থাৎ এখানে প্রপার নাউন কটা রয়েছে। উত্তর হবে অপশান সি, 3টে রয়েছে প্রপার নাউন। কি কি? শীতল রয়েছে, নীলা রয়েছে এবং কিম রয়েছে। এরপর আসি 28 নম্বরে, হুইচ নাম্বার রিপ্রেজেন্ট অ্যাডভার্ব, অ্যাডভার্ব কটা রয়েছে ওই টেক্সটের মধ্যে। উত্তর হবে অপশান বি, 2টো, একটি হচ্ছে নেভার আর একটি হচ্ছে রিসেন্টলি। এবার 29 নম্বর প্রশ্ন, শবনম ইউজ দ্য ওয়ার্ড কাউন্টার সাইন অ্যাট দ্য এন্ড অফ হার রাইটিং, রাইটিংয়ের শেষে কাউন্টার সাইন লেখা হয়েছে। হোয়াট হ্যাজ সি রিটেন, তাহলে সে কী লিখেছে? এটা কিন্তু অ্যান্সার এখানে ভুল আছে, টাইপিংয়ে ভুল আছে, এটা হবে না অ্যান্সার। অ্যান্সার হবে নোটিস রাইটিং। নোটিস রাইটিংয়ের শেষে আমরা কাউন্টার সাইন কথাটা ইউজ করি। 30 নম্বর প্রশ্ন, প্রমোদ ইউজড মেনি লিঙ্কার্স ইন হিজ রাইটিং, মোস্ট প্রবাবলি হি হ্যাজ রিটেন। তাহলে আমরা লিঙ্কার্স যে রাইটিংয়ে বেশি ইউজ করি সেটা কি? না, অপশান এ, প্রসেস। প্রসেস রাইটিংয়ে লিঙ্কারটা বেশি পরিমাণে ইউজ হয়। এরপর একটি রিডিং কম্প্রিহেনশন দেওয়া রয়েছে, তোমরা অবশ্যই এটিকে পড়ে নেবে। উত্তরগুলো কি হয় চলো এটার থেকে দেখে নিই। 31-এর হবে দ্য স্টুডেন্টস ওয়ার অফ, অপশান ডি, ক্লাস 10। 32 নম্বর, দ্য ইন্টারেকশনস ওয়ার হেল্ড অন, অপশান ডি, থার্সডে। 33 নম্বর, দ্য স্টুডেন্টস বিলং টু, অপশান সি, মহাদেবী বিড়লা ওয়ার্ল্ড একাডেমি। 34 নম্বর প্রশ্ন, দ্য এজ অফ দেবব্রত পাল ওয়াজ 21 ইয়ার্স। 35 নম্বর প্রশ্ন, দ্য মোস্ট সুইটেবল টু দ্য প্যাসেজ ইজ, এখানে প্রশ্ন একটু ভুল আছে, দ্য মোস্ট সুইটেবল টাইটেল টু দ্য প্যাসেজ ইজ এরকম কিছু একটা হতো, এখানে হবে অপশান সি, দ্য লেসন্স অন লাইটেনিং ফর দ্য স্টুডেন্টস।